গুড মর্নিং সবাইকে। এক্সপ্লোর উইথ অর্ণবের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে 8ই মে। আজকে আমাদের তাওয়াং থেকে আমরা বেরোচ্ছি বমডিলার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা নুরানাং ফলস হয়ে যাব, যেটাকে জাং ফলসও বলে এবং বুম বুম ফলসও বলে। সেই ফলস হয়ে আমরা ঢুকবো বমডিলার উদ্দেশ্যে এবং বমডিলার মনেস্ট্রি হয়ে ঢুকবো। আর যা যা সাইড সিন সেগুলো সবই করবো। মোটামুটি আজকে হচ্ছে ডিস্টেন্স মোটামুটি গাড়ি যাবে 168 কিলোমিটারের মতো, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি আজকে বমডিলার উদ্দেশ্যে। দেখা হবে। তাওয়াং থেকে বমডিলা যাওয়ার রাস্তায় হঠাৎ করে ট্রাফিক জ্যাম। কিছু একটা হয়েছে, জানি না কী কারণ, তাই হাতে একটু সময় নিয়ে বেরোবেন। তাওয়াং থেকে বমডিলা যাওয়ার রাস্তায় ট্রাফিক জ্যামে পড়েছে। এই যে টানা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু চারিপাশটা এত সুন্দর যে এখানে ট্রাফিক জ্যামও কিন্তু ভালো লাগছে। এই দেখো, বাচ্চাদের কোনো খেলার জায়গা লাগে না। দেখুন, তারা ঠিক নিজের খেলা বানিয়ে নেয় জিনিস। এসছি অরুণাচলে সে বিখ্যাত জায়গা নুরানাং ফলস। তার আসল নাম হচ্ছে জাং ফলস। জাং ফলসকে আরেকটা নাম তাদের হচ্ছে বুম বুম ফলস। এটা প্রায় 100 মিটার উঁচুতে ফলস এটা। আর সবথেকে বড় কথা, এর নাম হচ্ছে নুরানাং। কেন নুরানাং? এর সাথেও কিন্তু 1962 সালের যুদ্ধে কিন্তু একটা সম্পর্ক আছে। তার কারণ হচ্ছে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের সঙ্গে যে দুজন তাদের হেল্প করেছিল, তার মধ্যে একজন হচ্ছে শেলা, যার নামে শেলাপাস, আর আরেকজন হচ্ছে নুরা, তার নামে হচ্ছে নুরানাং ফলস, মা নুরা। এই যে বিখ্যাত ফলস অসাধারণ সুন্দর। চারপাশে পরিবেশটা খালি দেখুন, মানে মন মুগ্ধ হয়ে যাবে। দেখুন, ম্যাগি হচ্ছে, এই আমাদের ম্যাগি 70 টাকা করে ম্যাগি। বিউটিফুল। ম্যাগির সাথে ব্যাকড্রপটা খালি দেখুন, ম্যাগি আর ম্যাগি। নুরানাং ফলসের সামনে ম্যাগির পরে কফি হচ্ছে 50 টাকা আর চা হচ্ছে 20 টাকা। দারুণ খেতে। এই প্রকৃতির সামনে চা কফি অসাধারণ। নুরানাং ফলসটা ক্রস করেই আমরা ঢুকে গেলাম হচ্ছে সেলার টানেলে। সেলার টানেল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টানেল, যেটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি মানে এটা হচ্ছে কানেক্টিভিটি করছে গুয়াহাটির সঙ্গে তাওয়াংয়ের। এটা ওপেন হয়েছিল মার্চ 2024 সালে। শ্রী নরেন্দ্র মোদী এটিকে ওপেন করেন। আর এটি হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট বাইলেন টানেল, যেখানে অল্টিটিউড এক্সিডিং 13,000 ফিট। আর এইটাতে, এই প্রজেক্টে দুটি টানেল কিন্তু একসঙ্গে আছে বাইলেন, যেটা 980 মিটার সিঙ্গেল টিউব, আর যেটা হচ্ছে যে 1515 মিটার টুইন টিউব উইথ অ্যান এসকেপ লেন। এই টানেলটা যে প্রজেক্ট, যেটা অলসো মানে এটাতে ইনক্লুড করা আছে যে 8.78 কিলোমিটার অ্যাপ্রোচ রোড। আর এটা কিন্তু কানেক্ট করছে গুয়াহাটির সঙ্গে তাওয়াংয়ের সঙ্গে তেজপুর। তো এটা হওয়াতে সারা বছরই এই রাস্তাটা খোলা থাকবে। যদি স্নোফলস হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এই টানেলটা ক্রস করি আমরা কিন্তু পৌঁছে গেলাম বমডিলা।
আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বমডিলা মনেস্ট্রি। এটা হয়েছিল স্থাপিত 1965 সালে, মানে নতুন মনেস্ট্রি আর কি। এটা শুধু মনেস্ট্রি নয়, এটা হচ্ছে বুদ্ধিজমের একটা সিম্বল এবং এস্টাবলিশমেন্ট এই মনেস্ট্রিতে আছে। চলুন মনেস্ট্রির ভেতরে আপনাকে দেখাই মনেস্ট্রিটা কেমন। আর একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু স্কুল আছে, বাচ্চাদের স্কুল। এখানেও থাকার জায়গা আছে, যেমন তাওয়াং মনেস্ট্রিও দেখেছিলাম, এখানেও কিন্তু এখানে বাচ্চাদের থাকার জায়গাও আছে, আবাসিকও আছে। এই দেখা যাচ্ছে স্কুলটা, এই হচ্ছে স্কুল, মনাস্টিক স্কুল। আর এখানে একটা খেলার আর সুন্দর এরকম জায়গা আছে। ওই স্কুলটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আবাসিকটা ওখানে যেটা আছে। মনাস্ট্রিগুলোতে একটা যেটা খুব ভালো লাগে, যেখানে কিন্তু ছবি তোলা কি ক্যামেরাতে ফটোগ্রাফি করা এসবের কোনো বিধি নিষেধ নেই। অন্যান্য জায়গায় এই ক্যামেরা ফোনগুলো দেখলে যেন মনে হয় আমরা একটা যেন উগ্রপন্থী এরকম একটা ব্যাপার, কিন্তু এখানে তা নয়, এখানে কোনো বিধি নিষেধ নেই। এখানে আমি ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, সব কিছু দেখতে পারেন। হচ্ছে আমাদের ডিয়ারশাল নোরার রুম। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার কত আছে, 104। কুইন সাইজ ডবল বেড, টিভি আছে, ছোট রুম, কোজি রুম। এর রেট হচ্ছে 1800 টাকা। বাথরুমটা দেখাই আপনাদের। বাথরুম বেশ ভালো, যথেষ্ট সুন্দর। গিজার আছে, কোমোড আছে বেশ পরিষ্কার, আর বেসিন আছে। সেই দিন রাতে তেমন কিছু করার ছিল না। রাত্রিবেলায় আমাদের যে হোটেলটা, যে রেস্টুরেন্টেই আমরা ডিনার করলাম, কারণ এখানে কিন্তু মানে খুব একটা বাইরে কিন্তু রেস্টুরেন্ট দেখলাম না, সবই হোটেলের সাথে অ্যাটাচড। তাই হোটেলের রেস্টুরেন্টেই আমরা ডিনার করলাম। ডিনার করে আমরা শুয়ে পড়লাম, কারণ পরের দিন সকালে আমাদের বেরোতে হবে। আমরা বেরোবো হচ্ছে, আমরা ব্যাক করব গুয়াহাটির উদ্দেশ্যে। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের ফেরার দিন, আজকে হচ্ছে 9 মে। আজকে আমরা ব্যাক করছি বমডিলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। আর এই আজকে লং জার্নি আছে। আর কেমন লাগলো ভিডিওটা বলুন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ছোটো ছোটো ইনফরমেশান দিয়েছি, সমস্ত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করেছি। আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। 9 মে বলে কথা, রবীন্দ্র জয়ন্তী, তাই জন্য গাড়িতে আমরা আজকে সমস্ত রবীন্দ্রসঙ্গীত শুনেছি। রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা ব্যাক করছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। এখানে দিতে পারলাম না, কারণ এখানে দিলেই কপিরাইট হয়তো স্ট্রাইক হয়ে যাবে, তাই জন্য আপনাদের মুখেই বললাম। আমরা এখন বমডিলা থেকে ফিরছি গুয়াহাটির উদ্দেশ্যে। মাঝে আমরা শেরগাঁও ক্রস করে এলাম। আমরা যাওয়ার সময় কিন্তু শেরগাঁও উপর দিয়ে গেছিলাম, এই জায়গাটা উপর দিয়ে গেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে তেনজিং গাঁও। আর বিউটিটা আবার দেখুন খালি, এই যে এরকম একটা সেলফি পয়েন্ট করা আছে, এরকম চেয়ার করা আছে সুন্দর করে, 3 ইডিয়টের মতো চেয়ারও করা আছে, সব নিয়ে বিউটিফুল জায়গাটা। সবাইকে রিকমেন্ড করবো, মোটামুটি বমডিলা থেকে তো মোটামুটি সবাই আমরা ফেরার সময় এই জায়গাটা অবশ্যই দাঁড়াবেন। মানে এই জায়গাটা দেখুন, তেনজিং পয়েন্ট এটা, হ্যাঁ এরকম করা আছে এই জায়গাটা। আর এখানে চায়ের দোকানটা আছে, এই যে চায়ের দোকানটা আছে। হাইলি রেকমেন্ডেড, সবাই দাঁড়াবেন। আরও কেন জায়গাটাতে গাড়ি চলাচল খুব কম হয়। আর এই জায়গাটায় বসে ছবি, মানে যা লাগবে এই জায়গাটায় বসে, সেই হয় না সেই মাটিতে বসে যে ছবিটা তোলে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। মানে মাস্ট, আমি বলবো মাস্ট। ফেরার সময় একটা মন একদম ভালো হয়ে গেল। ওয়াশরুমও আছে, টয়লেট করলেন, চা খেলেন, একটু ছবি টবি তুললেন, বেরিয়ে গেলেন। এখন যাচ্ছি হচ্ছে ভুটান বর্ডারে, মানে আমরা ব্যাক করছি গুয়াহাটির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় ভুটান বর্ডারটা দেখে যাই। হলো ভুটান বর্ডার, এই যে চেকপোস্ট। ওয়েলকাম টু ইন্ডিয়া। এক কাপ বিনা সল্টে বানাবো। আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে আমরা খেলাম আর কি পিৎজা, দেখতেই পাচ্ছেন ডমিনোজের পিৎজা নিয়ে আমাদের ফ্লাইট ছিল। ব্যাস আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। সবাইকে বিদায় যে জানাচ্ছি, টাটা। ধন্যবাদ। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি নানা জায়গায় কিছু সুন্দর ভিডিও করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকনটি প্রেস করবেন, যখন নতুন ভিডিও দিই
আপনার ফোনে তার নোটিফিকেশান অবশ্যই চলে যায়। অসংখ্য ধন্যবাদ, টাটা।